অনেক বড় বড় এক্সেল শিটে ডাটা অ্যানালাইসিস করতে চান কিন্তু কোনো সূত্র মাথায় থাকে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সূত্র ছাড়াই পিভট টেবিলের মাধ্যমে সহজেই অনেক বড় বড় এক্সেল শিটে ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। খেয়াল করে দেখেন, আমার এখানে একটা শিট দেওয়া আছে, যেই শিটের ভিতরে স্টাফ নেম, এরিয়া নেম, প্রোডাক্ট নেম সহ মান্থলি কার কত টাকা সেল, তার একটা ছোট্ট একটা শিট দেওয়া আছে। এখন আমি যদি ইন্ডিভিজুয়ালি কারোর সেল দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন রকম সূত্র বের করতে হবে এবং কোন এরিয়াতে সে কোন প্রোডাক্ট বিক্রি করছে তার জন্য আরও সূত্র ব্যবহার করতে হবে। এত সূত্র ব্যবহার না করে আমরা সহজেই কিন্তু এটা বের করতে পারি পিভট টেবিলের মাধ্যমে। তাহলে পিভট টেবিল তৈরি করতে গেলে আমরা কোথায় যাব? সে প্রথমে যেতে হবে আবার ইনসার্টে গেলে একদম প্রথমে যে ভার্সনটা বা অপশনটা আছে সেখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু পিভট টেবিল চলে আসবে। তার পিভট টেবিল খেয়াল করে দেখেন, প্রথমে যেটা থাকতে হবে, আমার রেঞ্জটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ এটা থাকবে, দেন নিউ ওয়ার্কশিট। খেয়াল করে দেখেন আমার এখানে লেখা আছে পিভট টেবিল। ক্লিক করার সাথে সাথে নতুন একটা শিট চলে আসছে। এখন আমি পিভট টেবিলে কোন কোন ক্রাইটেরিয়া অ্যাড করতে চাই, মানে আপনি যদি সম্পূর্ণ ক্রাইটেরিয়া অ্যাড করতে চান তাহলে সবগুলো সিলেক্ট করবেন। আমি সবগুলো চাচ্ছি তাই সবগুলো সিলেক্ট করছি। খেয়াল করে দেখেন আমার এখানে সুন্দরভাবে সামিফ করে বা অন্যান্য ফাংশন করে আসছে, বাট আমার মন মতো আসে না। আমি এখন কি চাচ্ছি সেটা আমি পিভট টেবিলকে বলে দিলে সহজে কিন্তু সবাইকে করে দিবে। সে আপনি ফিল্টারিং করতে চাচ্ছেন, কোন কোন ডাটা আপনি ফিল্টার করতে যাচ্ছেন, সে স্টাফ নেম অ্যান্ড এরিয়া নেম দিয়ে আপনি সার্চ করবেন। চলে আসছে আপনার স্টাফ নেম অ্যান্ড এরিয়া বেস, আপনার কিন্তু সুন্দরভাবে ডাটাটা চলে আসছে। এখন আপনি কি চাচ্ছেন, আপনার কলামে মান্থ ওয়াইজ আপনি দেখতে চাচ্ছেন। ওকে, আমি মান্থ দিয়ে দিলাম। আর রোতে তো আপনার প্রোডাক্ট দেওয়াই আছে। খেয়াল করে দেখেন খুবই সুন্দরভাবে এবং চমৎকারভাবে আপনার ডাটাটা কিন্তু এখানে অ্যানালাইসিস করে দিছে। হ্যাঁ, দেখার সুবিধার্থে আপনি এখানে একটু আপনার অল বর্ডার করে দিতে পারেন, তাহলে দেখতে সুবিধা হবে। এখন দেখেন আপনি কি চাচ্ছেন। আমার এখানে দেখেন ফিল্টারে দুইটা প্রোডাক্ট এক দেওয়া আছে বা দুইটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে স্টাফ নেম। আপনি যদি চান সে মরিয়াম মোট কত টাকার সেলস করছে, 27,500, কোন এরিয়াতে কি বিক্রি করছে সহজে কিন্তু আমরা পাবো। যেমন পাঞ্জাবি আর 3 ফল বিক্রি করছে, কোন কোন মাসে তার সেলস আছে, তার শুধুমাত্র সেলস এবং জানুয়ারি এবং মার্চ। এভাবে করে যে কারোর একজন, যেমন রায়ান, রায়ান কত টাকা বিক্রি করছে, মাত্র 9,000 টাকার সেল দিছে। এখন যদি চান যে না সে কোন এরিয়াতে সেল করছে, দেখি তো সে মান্ডাতে কোনো সেল দিছে কিনা। দেখেন তার মান্ডাতে কিন্তু কোনো সেল নাই। একইভাবে যদি বাড্ডা দেখতে চাই, বাড্ডাতেও তার সেল নাই। এইভাবে করে আপনি কোন এরিয়া বেস যদি দেখতে চান সেটাও দেখতে পারেন ইজিলি। এছাড়া আপনি চাইলে অন্য কোনো একজনের নাম দিয়ে সহজে কিন্তু তার সেলটা দেখতে পারবেন। এখন যদি চান যে না আপনার কলামটা এইভাবে না দিয়ে আপনি মান্থ নেম না এর নিচে দিবেন, সেখানে কিন্তু চলে আসছে যে আপনার মোবাইল ফোন বিক্রি হয়েছে মার্চ মাসে। আবার যদি চান উপরের নিচে করবেন, সেক্ষেত্রেও করতে পারেন ইজিলি। এখন আপনি যদি চান যে না আমার প্রোডাক্ট নেমটা ডান পাশে থাকবে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সহজেই এটাকে অ্যানালাইসিস করতে পারবেন। তার মানে আপনার ডাটা আপনি কিভাবে শো করাবেন সেটা খুব সহজেই পিভট টেবিলের মাধ্যমে করতে পারবেন। আমি আগের মতো করে দিচ্ছি যাতে করে আপনার সহজে বুঝতে পারেন। দেন আমি স্টাফ অল করে দিলাম। অল করে দেওয়ার সাথে সাথে টোটাল ডাটাটা কিন্তু আমার চলে আসবে। এইটাকে আপনি চাইলে একটু অ্যানালাইসিস করতে পারেন। যেমন আপনার এখানে বিভিন্ন রকম ফিল্ড আছে, কি কি করতে চান না চান। যেমন এখানে ফিল্ড সেকশন অ্যান্ড এরিয়া সেকশন স্টেপ বাই স্টেপ দেখতে পারেন। আবার চাইলে আপনি আগেরটাও করতে পারেন। এটার অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার দেখতে আসলে কেমন লাগে। এছাড়া চাইলে আপনি ডিজাইনের মাধ্যমে সহজে এই ডিজাইনকে একটু পরিবর্তন করতে পারেন, তবে এটা বেশি একটা দরকার হয় না, কারণ আপনার ডাটাটাই মূল উদ্দেশ্য। এরপরে আপনার যদি ডাটা প্রিন্ট করতে চান ইজিলি প্রিন্টার করতে পারেন, যেমন কন্ট্রোল পি দিলাম, দেওয়ার সাথে সাথে টোটাল ডাটাটা কিন্তু চলে আসছে। এভাবে চাইলে ইন্ডিভিজুয়ালি আপনি প্রত্যেকের সেল আলাদাভাবেও বের করতে পারেন, তার জন্য আলাদা আলাদাভাবে আপনি প্রিন্ট করবেন। যেমন আমি চাচ্ছি তাসলিমারটা টোটালি বের করব, তাসলিমাকে দিয়ে দিব, সে এটা প্রিন্ট করে আপনি দিয়ে দিলেন। দেন যদি চাই মরিয়ামের সেল কত আছে সেটা দিয়ে দিবেন, মরিয়ামেরটা দিয়ে দিলেন। এইভাবে করে কিন্তু ইজিলি আপনি পিভট টেবিলের সাহায্যে যত বড় ডাটাই হোক না কেন অ্যানালাইসিস করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।